এজন্য আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির এটাই হবে জমিনে বেশি, এটাই জবানে উচ্চারিত হবে বেশি, এ কাজেই সময় ব্যয় হবে বেশি। এটাই আল্লাহ তাআলার চাওয়া। আমার আপনার প্রয়োজনীয় কথাটুকু দুনিয়ার শুধুই দরকারের কথা বলা, আর বাকিটুকু এই জবানের হক চাওয়া, আল্লাহ তাআলার জিকির করা। আমার এটা তো নাই, বাকি আমি এমনি বুঝাই যে এরকম মোবাইলে আছে, মনে করেন যে আর আসিল না, মানে আর কেউ জানানো গেছে না, সেটা না, মানে আর কেউ কি জানানো গেছিল নি? কই না। আল্লাহ আল্লাহ কবুল করেন এই ছেলেদেরকে, আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। আমিন। ওরা মেহনত করে দিবা নিশি উলামায়ে কেরামের বয়ান রেকর্ড করার জন্য ছোটে। তো এই বয়ান উলামায়ে কেরামের নসিহত গুলো সারা পৃথিবীবাসী একত্রে শোনে। যদি ইখলাস থাকে তো আল্লাহ তাআলা তাদেরকেও ভরপুর বরকত দিবে। আল্লাহ কবুল করে। আমিন। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলার প্রশংসা, তাসবিহ, আল্লাহ তাআলা বলছেন আনলিমিটেড কাসীরা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন একজন বান্দা নামাজ পড়ছে, মনে করেন এখন আমরা আসরের নামাজ পড়লাম, তো আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম সালাম ফিরাইয়া, আল্লাহ আসরের নামাজ পড়ছি, এখন কি করতে? আল্লাহ তাআলা বলবেন আচ্ছা নামাজ শেষ হয়েছে না, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। কোরআনের আয়াত, যখন তোমার নামাজ শেষ হয় ফাযকুরুল্লাহ, তা আবার আল্লাহ তাআলার জিকির করো। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যদি দাঁড়িয়ে থাকো তবুও, যদি বসে থাকো তবুও, যদি শুয়ে যাও তবুও। বিশ্রাম নাই, বিশ্রাম নেই। এক মাস পূর্ণ রোজা রাখছো, তো ঈদের চাঁদ উঠছে, শাওয়ালের চাঁদ, রোজার ঈদের চাঁদ, তো রোজা শেষ হইল। এবার যেন বান্দা আল্লাহকে বলল, আল্লাহ এক মাস রোজা রাখছি, তারাবি পড়ছি এবং সেহরি খাইছি এবং পুরা মাস রোজা শেষ করছি, এখন কি করতাম? এখন কি একটু বিশ্রাম করতাম, একটু জিরাইতাম না? আল্লাহ তাআলা বলেন, ও রোজা শেষ হয়েছে না, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ যে এত বড় রোজা রাখার মতো হেদায়েত দিলাম, তোমাকে পথ নির্দেশ করলাম, এই জন্য আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ, তাকবীর বলো, আল্লাহু আকবার পড়ো। এই জন্য ইমানদার পরের দিন ঈদগাহে যাওয়া পর্যন্ত পড়তে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে অপশন দিছে, কথা বলেন অপশন। হজ, হজ কাবা মক্কা শরীফ থেকে মিনায় গেছে, মিনার থেকে সকালবেলা আরাফাতের ময়দানে গেছে, সারাদিন প্রখর রৌদ্রের মধ্যে জিকির তাসবিহ কান্নাকাটি করছে। সন্ধ্যার পরে পায়ে হেঁটে ভিড়ের মধ্যে, লক্ষ মানুষের ভিড়ে হাইটা হাইটা মুজদালিফায় আসছে। সারা রাত এরকম সামিয়ানা ছাড়া সম্পূর্ণ খোলা ময়দানে রাত কাটাইছে। সকালবেলা আবার হাঁটতে হাঁটতে মিনা পর্যন্ত গেছে, পাথর মারছে শয়তানের 3 জায়গায়, আবার হাঁটতে হাঁটতে আইসা কাবা শরীফ তাওয়াফ করছে, এরপরে কোরবানি করছে, এদিকে মাথা মুন্ডন করছে, সাফা মারওয়া সাই করছে। মানে 3 দিনের লাগাতার পরিশ্রমে হজে হাজী সাহেব সোজা কথা মাটি ফিট হয়ে যায়। তো তখন যেন সে আল্লাহকে বলছে, আল্লাহ মিনায়ও গেছি, আরাফাতেও গেছি, মুজদালিফাতেও গেছি, আবার মিনাতে আসছি, পাথর মারছি, কোরবানি করছি, মাথা মুন্ডন করছি, আপনার ঘর জিয়ারত করছি, সাফা মারওয়া সাই করছি, এখন একটু জিরাইতাম নি। এটা শরীর তো আত্মকুলায় না জানলা, কি করতাম এখন? রব্বুল আলামিন বলেন কোরআনের আয়াত, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। সুবহান।
ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমার হজ্জের কাজ শেষ হয়ে গেল, এখন কি করবা? ফাযকুরুল্লাহ, আবারও আল্লাহ তাআলার জিকির করো। বিশ্রাম মিলছে কি? মুমিনের বিশ্রাম নেই। ইমানদারের আবার বিশ্রাম কি? ইমানদারের বিশ্রাম কি? মুমিন মেহনত করবে দুনিয়া, মুমিন বিশ্রাম করবে কবরে, মুমিন আরাম করবে জান্নাতে। আমার বাপ এই তিন কথাও যদি আমার বলার দ্বারা, এই তিন সবকে যদি শিখেন, তা আমার বলা যথেষ্ট। ইমানদার মেহনত করবে, বন্দিগি করবে, গোলামি করবে, সারাক্ষণ একটার পর একটা ইবাদতে লেগে থাকবে দুনিয়ায়। একটু বিশ্রাম করবে অল্প কয়দিন কবরে, আর পূর্ণ আরাম জান্নাতে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, জান্নাতে যখন আসবে বান্দা, যা চাইবে তাই তোমাকে দেয়া হবে, এবং তোমার চাওয়া শেষ হলেও আমি আল্লাহর কাছে আরো আছে, তাও দেওয়া হবে। তুমি আর চাইবা কি? চিনোই কি? আমরা আর চিনি কি? ফেরেশতা যদি আমাদেরকে বলে জান্নাতে কি কি ফল দেব, তা আমি বলবো যে আপেল, মালটা, আঙ্গুর, আনার, হ্যাঁ এও। আর ফেরেশতা বলবে পেয়ারা, আচ্ছা হ পেয়ারাও দাও 2 পিস। আর কিছু? আর তো তেমন কিছু মনে আইতেছে না। ফেরেশতা হাসবে, ইন্না লিল্লাহ, কি কইলেন আপনি হুদাই আপেল মালটা লইয়া? আর এটা জান্নাত, তো এখানে তো কোটি কোটি ফলে আছে। আপনি এই 5-6টা স্যার ভাই, আমি তো এর দূরে জানি ভাই, বাকিটি আমনি দেন। রব্বুল আলামিন বলবে, আমার বান্দাকে দিতে থাকো, আমার বান্দা খেতে থাকুক। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে জান্নাতের নিয়ামত আমি মাওলা দিতেই থাকবো, আমার বান্দা নিতেই থাকবে। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন এত দিচ্ছেন কেন? আল্লাহ বলবে, জানো না? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইতিপূর্বে আমার এই বান্দা দুনিয়ার হায়াতে পুরাপুরি নেক আমল করেছিল। একবার ফজর, আবার যোহর, আবার আসর, আবার মাগরিব, আবার ইশা, আবার তাহাজ্জুদ, আবার আওয়াবিন, আবার জিকির, আবার তেলাওয়াত, আবার তাসবিহ, আবার দান, আবার সাদাকা, আবার হালাল উপার্জন, আবার বিবি বাচ্চার ফিকির, আবার মানুষকে আল্লাহর দিকে ডাকছে। দিবানিশি আমি মাওলার জন্যই কাটাইছে। বান্দা সারাটা জিন্দেগি আমাকে দিয়েছে, এবার আমি আল্লাহ আমার বান্দাকে দিতে থাকি। নে বেটা, তুই দিছত আমারে 60 বছর, আমি তোকে দিলাম অনন্তকাল। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। মেরে মুহতারাম, আমার বাপ, আমার ভাই, এক ইমানদারের জিন্দেগি ব্যস্ততম জিন্দেগি। আখিরাত নিয়ে ব্যস্ততা। কি নিয়ে ব্যস্ততা? আখিরাত নিয়ে ব্যস্ত। আখিরাত দুনিয়ায় কোন রকম মিলাই লেলে, কোন রকম। আমি এক দোকানেই তরকারি কিনি সবসময়, ভাই যা আছে দিয়া লাও, মিল করে। কত হয়েছেন না? ফুলকপি একটা 13 দোকান চাইয়া লইতে হইব, কি কামটা কি? তাই এটা কি ফুলকপি, এটা লেগে পুরা বাজার আড়নের কি আছে? এটা পাঙ্গাস একটা কিনে লাউনের লেগে এত বড় এতগুলো হাঁটা হাঁটলেন, কি দরকার ছিল? দুনিয়া অল্পতেই পূরণ হয়ে যায়। কোন রকম দুনিয়া পার করা। ফিকির থাকবে বন্দিগি, ফিকির থাকবে আখিরাত, ফিকির থাকবে পরকাল। যেখানে থাকবো যতক্ষণ, প্রস্তুতি নিতে হবে ততক্ষণ। এখানে আছি অল্প সময়, প্রস্তুতি সামান্য হলেই চলে। ওইখানে থাকবো অনন্তকাল, প্রস্তুতি লাগবে সীমাহীন। আল্লাহ আমাকেই বোঝার তৌফিক দান। পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা।
আলহামদুলিল্লাহ। 5 নম্বর পারা 4 নম্বর সূরা। সূরাটার নাম সূরা নিসা। এই সূরার 114 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময় এই আয়াতটিকে নিয়ে সামান্য কিছু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইরশাদ করছেন, 114 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মানুষরা পরস্পর তোমরা যে আলাপচারিতা করো, নিজেদের মধ্যে কথোপকথন করো, দিনে কিংবা রাতে, সকালে কিংবা দুপুরে, হাঁটতে চলতে উঠতে বসতে, ঘরে কিংবা বাহিরে, দোকানে কিংবা ব্যবসায়, চলতে কিংবা যানবাহনে, আল্লাহ বলেন তোমাদের এই অধিকাংশ আলাপচারিতা, কথাবার্তা, পরস্পরের কথোপকথন, এর মধ্যে কল্যাণ নাই, খায়ের নাই। তোমাদের অধিকাংশ কথাই অনর্থক, তোমাদের অধিকাংশ আলাপচারিতাই বেহুদা, অযথা কথা, ফালতু কথা। আপনি আমি ভাবেন তো এটা ঠিক কিনা? কথা বলেন না? জীবন চলার পথে ঘরে কিংবা বাইরে, উঠতে কিংবা বসতে, চলতে কিংবা ফিরতে, দোকানে কিংবা বাজারে আমরা যে কথা বলি, বেশিরভাগ অধিকাংশ কথাই কথার কথা। এমনি কও না রে, বলো না রে, এই আপনার পাঞ্জাবি এটা কি কাপড়? জাপানি টরে না? টরে। তো এটা কি টরে? জাপানি টরে। কত করে কিনছেন? 280 করে। 280 করে, 230 টাকা করে ডাইক্কা বেছে। আপনি আমারে বলতেন কয় ডর্জন লাগবে, আপনার কয় গজ লাগবে মিয়া, অ্যাভেলেবেল আমি 230 করে এনে দিলাম। সিলাইছেন কই? চান্দিনা মানুষে পাঞ্জাবি ছিলা। এই যে কথাগুলো বললো, ফেসালরা ফাইল, এবার পাঞ্জাবির কাপড় কিনে আপনার 3 মাস হয়েছে, ফিন্ডেও লাইছে। আপনি কেন এই কথাগুলো বললেন? বলেন এই কথাগুলোর কি ফায়দা? মানে কথা একটা উদাহরণ দিলাম আর কি। এরম অজস্র কথা প্রতিনিয়ত আমরা যা বলে থাকি, তার মধ্যে খায়ের নাই, লা খায়রা, কল্যাণ নাই। আল্লাহ বলেন উপকার নাই, ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তাদের মানে এই মানুষদের অধিকাংশ পরস্পরের কথোপকথনের মধ্যে অধিকাংশই বেহুদা কথা, অধিকাংশই অনর্থক কথা। মনে রাখবেন বেহুদা কথা কি কি? 1 নাম্বার কুফরি কথা, বেহুদা কথা। 2 শিরিকি কথা, বেহুদা কথা। 3 বিদআতি কথা, কুফরি কথা। 4 নিফাকি কথা, মুনাফিক হয় যে কথা বললে, তো বেহুদা কথা। 5 সমস্ত কবিরা গুনাহের জন্য যত কথা, বেহুদা কথা। 6 সমস্ত সগীরা গুনার জন্য যত কথা, সব কথা বেহুদা কথা। 7 সমস্ত সামাজিক রুসুমাত, কুপ্রথা যেগুলো, মন্দ প্রচলন সমাজের, এগুলোর যাবতীয় কথাবার্তা, এটা বেহুদা কথা। 8 যে কথা কুফুরিও না, শিরিকও না, নেফাকও না, কবিরা গুনাহও না, সগীরা গুনাহও না, সামাজিক কুপ্রথাও না, বাকি দুনিয়াবি কোনো লাভও নাই, আখিরাতের কোনো লাভও নাই, এমনি দেখতে কোনো গুনাহও নাই, কিন্তু এমনি কও না রে, কও না। ভাত খাইছেন নি? কি দিয়া খাইছেন? আলু দিয়া। কি নতুন আলু না পুরান আলু? নতুন আলু। এর সাইজ কেরম? কি ছোট সাইজ ইটি লইছেন না তো বড় সাইয়া লইছেন? আপনার ক্ষেতের না মানুষের থেকে কিনছেন? এই মানে এই যে ফাঁকনা আলাপ, আপনি বলবেন যে হুজুর আমি খারাপ কিছু কইছি না, আলুর কথা না দিয়ে গেছি। না, আলুর কথা তো খারাপ না, কথা ঠিক আছে, কিন্তু এটার অর্থটা কি? এ কথাটা বেড়া বলে কি ফায়দা আসছে? কোনো ফায়দা আছে এটার দ্বারা? এরকম কথা। তাহলে এই সব কথা বেহুদা, অনর্থক। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন,
আমার যে বান্দা অনর্থক কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা নিজে বলেন জান্নাতুল ফিরদাউস আমি তাকে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই গুণ যার মধ্যে আছে যে অনর্থক কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তো আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস আমি তাকে দিলাম। তাহলে আজকের প্রথম সবক, আমি দ্রুত এই জন্য লম্বা করতে চাই না, প্রথম সবক এই আয়াতের প্রথম অংশ যে বেহুদা কথার মধ্যে কোনো কামিয়াবি নাই। বেহুদা কথা ত্যাগ করলে তার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মুক্তি মিলবে কিসে? মানে জাহান্নাম থেকে। কিসের থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি মিলবে কিসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক। এক নাম্বার, তোমার জিহ্বা তোমার দায়িত্বে রাখো, তোমার হাতে রাখো, তোমার কর্তৃত্বে রাখো। এই জবানকে, অর্থাৎ এই জিহ্বা শুধু খুলে দিও না। যা মন চায় কথা, কুকথা, দরকারি কথা, বেদরকারি কথা, হাসতে হাসতে কথা, কাশতে কাশতে কথা, রসিক কথা, মজাক কথা, ফালতু কথা, ঠাট্টা মস্কারি, টিটকারি, ইটকারি, এই জাতীয় কোনো কথা বলবা না। বরং কি বলছো নিজের দিমাগ, নিজের খেয়াল, নিজের দিল পুরা খেয়াল রাখবা যে আমার এই কথায় আমি ধরা খাবো না তো, আখিরাতে পাকড়াও হবে না তো, আল্লাহর শাস্তি হবে না তো। এটা নিয়ন্ত্রণ করে কথা বলা, এর মধ্যেই মুক্তি, এর মধ্যে না যা। আরো শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। স্পষ্ট হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত দুইটি বিষয় ঠিক রাখবে, এই দায়িত্ব নিবে, আমি রাসূল তার জন্য জান্নাত ঠিক রাখবো, এই দায়িত্ব নিলাম। মা বাইনা লাহইহি, দুই চোয়াল মানে দুই গাল, দুই চোয়াল, এই দুই চোয়ালের মাঝখানে যেটা, অর্থাৎ হলো জিহ্বা, অর্থ হলো জবান, অর্থ হলো জবানের কথা, এটা যে ঠিক রাখবে। দুই, মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যা লজ্জাস্থান, এটাকে যে খারাপ জায়গায় জিনা, ব্যভিচার এবং অশ্লীলতা, বেহায়াপনার কাজে ব্যবহার করবে না, জবান ঠিক রাখবে, লজ্জাস্থান ঠিক রাখবে। আল্লাহর রাসূল বলে, আমি ওয়াদা দিলাম আমি তার জান্নাত ঠিক রাখবো। তাহলে জবানের হেফাজত, কিসের হেফাজত বলেন না? যার জবান হেফাজত তার জান্নাত হেফাজত, তার জবান জান্নাত হেফাজত। মুরব্বীরা চা দোকানে কি আলাপ করেন? কর বলে, সেই যে বিকালে গিয়া বসেন এশা পর্যন্ত কি আলাপ করেন? একটার পর একটা বিড়ি খান, বন খান, আলু চপ পেঁয়াজু খান, আর টেলিভিশন নাচ গান দেখেন, আর নাই তো ফালতু আলাপ, গীবত, শিকায়েত, বদনাম, এছাড়া আর কিছু, অনর্থক কথা ছাড়া আর কিছু হয়? ছেড়ে দেওয়া উচিত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নাউযু। নবীজি বলেন, অসংখ্য মানুষকে কিয়ামতের দিন উপর করে, দুই পাও উপরের দিকে তুলে, নিজেদের চেহারা, নাক, ঠোঁট, এই মুখ, এটা মানে চেহারাটা, এইটাকে মাটির মধ্যে হেঁচড়াইয়া, ঘষাইয়া এরপরে জাহান্নামে ফেলা হবে। নবীজি বলেন, কেন জানো? শুধুই কেবল তাদের জবানের গুনাহের কামাইয়ের কারণে। হাসাইদু আলসিনাতিহিম, জবানের গুনাহ, গীবত, শিকায়েত, সগলখুড়ি, অশ্লীল গালিগালাজ, অবৈধ গান, বাদ্যের আওয়াজ, অবৈধ শব্দ, অনর্থক কথা, দুইজনের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া, ফিতনা ফাসাদ করা, এ জাতীয় যত কথা ফালতু, সব কথার কারণে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন দুই ঠ্যাং উপরের দিকে তুইলা, চেহারা নিচের দিকে নিয়া, হেসরাইয়া, লাচ্ছাইয়া এরপরে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ আমাকে মাফ করুন।
আমাকেই মাফ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে মানে এবং আখিরাতের দিবস কিয়ামতের দিনকে মানে, ফালিয়াকুল খাইরান, সে যেন শুধুই যা বলে ভালোটাই বলে। নবীজি বলেন সে যেন ভালো কথা বলে, ওয়া ইল্লা লিয়াসমুত, আর নয়তো চুপ থাকে। আর নয়তো কি থাকে বলেন? চুপ থাকে, চুপ থাকে। অনর্থক কথা বলার চাইতে চুপ থাকার মধ্যে নেকি আছে, নেকি আছে। এজন্য প্রথম সবক যে ইনশাআল্লাহ জবানের হেফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ। অনর্থক কথা বলা, অনর্থক গালি দেওয়া, অনর্থক গীবত করা, অনর্থক পরের বদনাম করা, জবান বড় সাংঘাতিক। এটা একবার বেরিয়ে গেলে আবার ফেরানো যায়, লুকানো যায়। জবানের কথা লুকানো যায়, বেরিয়ে পড়লে সেটা কি বেরিয়ে হয়ে যায়, আর ভিতরে ফিরানো যায়। অতএব আমরা, আল্লাহ তাআলা বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তোমাদের পরস্পরের কথোপকথন, আলাপচারিতা, এর অধিকাংশের মধ্যেই কল্যাণ নাই, বরং বেহুদা, ফালতু, অনর্থক, অপ্রয়োজনীয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আল্লাহ বলেন, তিনটি কথার মধ্যে, তিন বিষয়ের কথা। কয় বিষয়ের? তিন বিষয়ের কথার মধ্যে কল্যাণ আছে। তিনটি কথা, তিন ধরনের কথা, তিন বিষয়ের কথার মধ্যে কল্যাণ আছে। কয় বিষয়ের কথা? এক, ইল্লা মান আমারা বিসসাদাকাতিন, এক নাম্বার, যে তার জবান দিয়ে, যে তার কথা দিয়ে কাউকে দয়া, অনুগ্রহ, করুণা, সাদাকা, দান, দক্ষিণা, দয়া, অনুগ্রহ করার কথা বলে, যে একে অপরকে, ভাই গরিবকে দেন, অসহায়কে দেন, ইয়াতীমকে দেন, মিসকিনকে দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, লিল্লা বোর্ডিংয়ে দেন, অভাবীকে দেন, বিধবাকে দেন, অসহায়কে দেন, দুস্থকে দেন, বোবাকে দেন, বধিরকে দেন, যেই কোন রকমের সাদাকা, দয়া, অনুগ্রহ, দান করার জন্য যে একে অপরকে বলে, এই কথার মধ্যেই আল্লাহ বলেন পুরাটাই বরকত আছে। ইল্লা মান আমারা বিসসাদাকা, যে অপরকে বলে, অনুগ্রহ করেন, দয়া করেন, সাদাকা করেন, দান করেন। আপনারা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম একদিন এই আয়াত থেকে উদাহরণ দিয়ে হযরত বুঝাইছেন যে আমরা যারা মাওলানা, মোল্লা, মৌলবী, মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম আপনাদের থেকে টাকা পয়সা দান সাদকা করতে বলে না, যে ভাই মসজিদে দেন, লিল্লা বোর্ডিংয়ে দেন, এতিমখানার মধ্যে দেন, অসহায়কে দেন, মাদ্রাসার জন্য দেন, বলে কিনা বলেন? এবং টাকা উঠায় না আপনাদের থেকে? তো অনেক বুদ্ধিমান, অনেক পণ্ডিত আছে যারা মনে করে হুজুররা এই ভিক্ষা করে, হুজুররা মানুষের কাছে কেবল চায়। না রে বান্দা, না রে আল্লাহর বান্দা, তোমার কাছে ভিক্ষা করে না, বরং তোমারে তোমার আখিরাত মনে করায় দেয়। আখিরাত মনে করায় দেয়। তোমার উপরে যাকাত দেওয়া ফরজ, সেই যাকাতের টাকা দেওয়ার কথা বলে তোমারে তোমার আখিরাত, ফরজ ইবাদতের কথা মনে করায় দেয়। তোমার উপরে দান সাদকা করা আল্লাহর হুকুম, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলে আমার দেওয়া রিজিক থেকে দান করো, দান করো, দান করো। এই কথাইটা তোমাকে মাওলানা সাহেব মনে করায় দেয়। আর আল্লাহ এখানেই বললেন ইল্লা মান আমারা বিসসাদাকাতিন, যে কাউকে দান করতে বলে, সাদাকা করতে বলে, দয়া করতে বলে, অনুগ্রহ করতে বলে, কল্যাণ করতে বলে, মঙ্গল করতে বলে, ওই রকম প্রত্যেকটা কথার মধ্যেই খায়ের, কল্যাণ আছে, কল্যাণ আছে। অতএব যে যাকে যে কোনো ব্যাপারে দয়া করতে বলবে, অনুগ্রহ করতে বলবে, ওই বলার মধ্যে আপনার বলার দ্বারা যদি একজন বিধবা উপকার হয়, একজন অসহায় উপকার হয়, একজন পঙ্গুর উপকার হয়, একজন দুর্বলের উপকার হয়, একজন ইয়াতীমের উপকার হয়, একজন মিসকিনের উপকার হয়, এই পরোপকারের এই কথা আপনি বলে দিয়েছেন, উৎসাহিত করে দিয়েছেন, এগিয়ে দিয়েছেন, তাকে বলেছেন ভালোভাবে, এর কারণে সে দিছে 10টা টাকা,
100টা টাকা 1000 টাকা তার একটা উপকার করে দিছে, তার প্রতি একটা দয়া করে দিছে, আল্লাহ তাআলা বলে যে বলল, যে উৎসাহিত করলো, যে আদেশ করলো, যে পথ দেখাইলো, যে প্রেরণা দিল, তার পুরাটা বলার মধ্যে খায়ের এবং কল্যাণ নিহিত আছে। তাহলে এটা কি উচিত না? কথা বলেন না? একে অপরের প্রতি কল্যাণ করার জন্য উৎসাহিত করা নিজেদের মধ্যে, এটা উচিত না? কথা বলেন, এটা উচিত, এটা উচিত। আমাদের মধ্যে ইহসানের মানসিকতা কম, অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি দয়া করো, ইহসান করো, দয়া করো। 2 আবিদিল কুরবা, তোমাদের আত্মীয় স্বজনের প্রতি দয়া করো। 3 ওয়াল ইয়াতামা, ইয়াতীম যারা তাদের প্রতি দয়া করো। 4 ওয়াল মাসাকিন, যারা ফকির মিসকিন অভাবী তাদের প্রতি দয়া করো। 5 ওয়াল জারি দিল কুরবা, তোমার নিকটতম প্রতিবেশী, অর্থাৎ আমার চাচাও আমার প্রতিবেশীও, আমার স্বাস্থ্য ভাইও আবার প্রতিবেশীও, তো সে আমার প্রতিবেশী নিকটতম, মানে আত্মীয় প্রতিবেশী, তার প্রতি দয়া করো। 6 ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী, অর্থাৎ শুধু আমার প্রতিবেশী তবে আমার আত্মীয় না, এমনি প্রতিবেশী, আল্লাহ বলেন তার প্রতিও দয়া করো। 7 ওয়াসসাহিবি বিল জাম, তোমার পাশে যে কিছুক্ষণ বসছে, ক্ষণিকের সঙ্গী, কিছুক্ষণের বসা, কিছুক্ষণের হাঁটা, কিছুক্ষণের চলা, কিছুক্ষণের জন্য দাঁড়ানো সাথী, এক অটোতে, এক সিএনজিতে, এক গাড়িতে, এক রাস্তায়, এক মাহফিলে, এক বয়ানে, এক প্রোগ্রামে, যেখানে যে তোমার লগে একটু বইছে অথবা দাঁড়াইছে, তার সহিত উত্তম আচরণ করো। এরপরে 8 ওয়াবিনিস সাবিল, আল্লাহ তাআলা বলেন রাস্তার পথিক, রাস্তার মুসাফির, চলন্ত ব্যক্তি, তাদের প্রতি উত্তম আচরণ করো। 9 ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা আছে, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার কর্মচারী, তোমার ভৃত্য, তোমার দাস দাসী, তোমার গাড়ির ড্রাইভার, তোমার গেটের দারোয়ান, তোমার বাড়ির কাজের মহিলা, এরকম প্রত্যেকের সহিত উত্তম আচরণ করো। আমার বাপ বাদ পড়লো কি? বলেন না, কেউ বাদ পড়ছে কি? তাহলে ইসলাম বলছে, আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকের প্রতি উত্তম আচরণ করো, প্রত্যেকের প্রতি উত্তম আচরণ করো, প্রত্যেকের প্রতি কল্যাণ করো, প্রত্যেকের ইহসান করো। তো আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আমারা বিসাদাকাতিন, যে ব্যক্তি অপরকে কল্যাণের কথা, অনুগ্রহের কথা, দয়ার কথা, সাদাকার কথা বলে, এটার মধ্যে কল্যাণ আছে। 2 আও মারুফিন, দ্বিতীয় কল্যাণ, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নেক আমল আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, হালাল উপার্জন, হারাম ছেড়ে দেওয়া, হারাম ত্যাগ করা, গুনাহ ছেড়ে দেওয়া, নাফরমানি ছেড়ে দেওয়া, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, সুদ, ঘুষ, মা বোনদের বেহায়াপনা, বেপরদিগি, এগুলো ছেড়ে দেওয়ার কথা এবং আল্লাহর ইবাদত আর বন্দিগির কথা যে বলে, ওই প্রত্যেকটা অক্ষরের মধ্যে কল্যাণ আছে, খায়ের আছে। আও মারুফিন, যা কিছু নেক আমল, সেই নেক আমলের কথা বলা। বলেন বাবা তার ছেলেকে নামাজের কথা কয়বার বলছেন, বিদেশ যাওয়ার কথা কয়বার বলছেন? বাবা তার মায়ের বিয়ার লাইগা ফিকির করছেন যতবার, মেয়ের পর্দার জন্য ফিকির করছেন কয়বার? স্ত্রীর গহনার জন্য টেনশনে আছেন যতদিন ধরে, স্ত্রী যে বেপর্দা, বেহায়া, বেনামাজি, এই জানোয়ারকে ঠিক করার জন্য ফিকির করছেন কতদিন ধরে? বলেন বলেন। দিবা নিশি আমরা চিৎকার করি, এই মোল্লারা দিবা নিশি চিল্লায়, এই ওলামায়ে কেরাম দিবা নিশি চিৎকার করে, ও আল্লাহর বান্দারা গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, ঘরকে বাঁচাও। তোমার ঘরে আজ 20 বছর রঙিন টেলিভিশন চলতেছে, নর্তকী নাচে, জিনা দেখে, ব্যভিচার দেখে, গান বাদ্য শুনে, উলঙ্গ ছবি দেখে, ওই মুসলমান তোদের ঘরে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। আমি বলি
গন্তব্য জাহান্নামের দিকে। বিবিকে জাহান্নামের দিকে ঠেলে দিছো, ছেলেটাকে জাহান্নামের দিকে ঠেলে দিছো, মেয়েটাকে জাহান্নামের দিকে ঠেলে দিছো। মজা মারে, হ্যাঁ বুদ্ধিমান, বিড়ি খাইলে বুদ্ধিমান, বন খাইতে বুদ্ধিমান, ভাই বিল্ডিং এর মধ্যে টাইলস লাগাইলে বুদ্ধিমান। বেড়া ভাই আপনার বিল্ডিং হইছে, টাইলস লাগাইছে, কি হইছে? টাইলস লাগাইলে, টাইলস লাগাইলে কি হইছে? পালা পালা ভাত খায়, রাতুলে সিত্তিয়া ঘুম যায়। ছেলে নাফরমান, মেয়ে নাফরমান, স্ত্রী নাফরমান। ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। ছেলেটার আপাদ মস্তক কোনো মুসলমানের নমুনা নাই। কখন কোথা থেকে বড় হইছে, কে তার চুল ঠিক করে দিছে, কে তার জামা ঠিক করে দিছে, তার মা কেডা, তার বাপ কেডা, কেউ নাই। সবকিছু তার মোবাইল, বড় মোবাইলে তার আব্বা, বড় মোবাইলে তার মা। এটাই তার সব, এটাই বেড়া, এটাই বেডি, এটাই রাত, এটাই দিন। হায় হায়, অভিভাবক কোথায়? আখিরাত কোথায়? পরকাল কোথায়? বলেন মুসলমান। আও মারুফিন, এজন্য রব্বুল আলামিন বলেন বেহুদা কথার মধ্যে কল্যাণ নাই, অনর্থক চিন্তার মধ্যে কল্যাণ নাই, অনর্থক চেঁচামেচির মধ্যে কল্যাণ নাই। আমার বান্দা কল্যাণ কেবল যদি নেক আমলের কথা বলো, যদি ইবাদতের কথা বলো, যদি আমি আল্লাহর হুকুমের কথা বলো। ছেলেকে বলো, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, নিজেকে বলো, গ্রামকে বলো, পাড়াকে বলো, মহল্লাকে বলো। রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও বন্ধু আমার, নবী আমার, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলেন বন্ধু, আপনি এবং আপনার পরিবারের খাদ্য পানীয়, খাবার আর রিজিকের জন্য আমি কারো সহযোগিতা চাই না। কেউ মেহনত না করলেও আমি রিজিক দিতে পারি, সবাই মেহনত করলেও আমি রিজিক দিতে পারি। নাহনু নারযুকুকা, আমি একাই সবাইকে রিজিক দেব। তাইলে ভাতের ফিকির, তরকারির ফিকির, টাকার ফিকির, বিল্ডিং এর ফিকির, এটার চাইতে আল্লাহর কসম তাদের ইবাদত, তাদের নামাজের ফিকির আগে, আখিরাতের ফিকির আগে। আও মারুফ, এর মধ্যে কল্যাণ। যে বাবা তার ছেলের নামাজের ফিকির করে নাই, সে তার কল্যাণ করে নাই। যে বাবা তার ছেলেকে আল্লাহর কোরআন শিখাবার ফিকির করে নাই, আল্লাহর কসম ওই বাবা তার কল্যাণ করে নাই। সোফা বানাই দিয়ে গেছেন, সর্বোচ্চ 10 থেকে 12 বছরের ব্যবধানে আমনের ফুতে আমনের সোফা লাগতেই গড়তে হবে। কমিটি ওনার চলে না। আরে তোর আব্বাই বানাইছে এটা, বেটা এটা মজবুত কাঠ দিয়া বানা, এটা ফাত্তর দিয়া বানা, খুজুর এটি চলে না। ঠিক কিনা বলেন না কেন? এটার নাম দুনিয়া, এর নাম দুনিয়া। আমি আমার জ্যাঠারে জিজ্ঞাসি, জ্যাঠা আমার দাদা যে মরল আজকে 12-14 বছর, আমার জ্যাঠা এখনো বেঁচে আছে। আমার জ্যাঠার রেখে যাওয়া একটা নুনের বাড়ি আমার বিদ্যুৎ দেখান চাই ঘরে, একটা জগ, একটা বদনা দেখান চাই আসেনি স্মৃতি হিসাবে আমার দাদার। আমার জ্যাঠা চোখের পানি ফেলে কেঁদে দিছিল, কাইন্দা কইছে, ভাতিজা না রে ভাতিজা, তোরে দেখাইবার মতো একটা নুনের বাড়িও নাই। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, ধোকা বেটা, দুনিয়া ধোকা বেটা। যে ঘর বানায় দিয়ে গেছেন মুসলমান, যে জমি ঠিক করে দিয়ে গেছেন, যে বাড়ি করে দিয়ে গেছেন, যে বিল্ডিং করে দিয়ে গেছেন, অথচ নামাজ দিয়ে যান নাই, সেজদা দিয়ে যান নাই, কোরআন দিয়ে যান নাই, আখিরাতের ফিকির দিয়ে যান নাই। আল্লাহর কসম আপনি যেন কিছুই দেন নাই। আর সব বদলে ফেলবে, সব বদলে ফেলবে। আপনি যে ঘরে সাইড বাইরে থুয়ে গেছেন, হে ঘরের থেকে সাইরো ভাই সাইরখানে সাইরান বিল্ডিং করবো। ঠিক কিনা বলেন না কেন? আলগা আলগা জায়গা হয় না তো কিরবো বেটা, কি এনে আপনি বইয়ে থাকবে নাকি? চার ভাইয়ের ছেলে ফেলে মিললে মানুষ 18 জন, এটার ভিতরে কেমনে থাকুন? বলে তোর বাবাই করে দিয়ে গেছে তো, আরে করুক না বাবা, কিন্তু আমরা কেন মরে যাবো না? কি লাগে? হ্যাঁ, বুঝা গেল দুনিয়া বাবার স্মৃতি ধরে রাখে না, দুনিয়া মার স্মৃতি ধরে রাখে না। কিন্তু বাবা যদি নামাজ পড়ায় দিয়া যায়, শিখায় দেয়, আল্লাহর কোরআন শিখায় দেয়, সন্তান মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে, মানে বাবার স্মৃতি ধরে রাখে, একসাথে বাবাও জান্নাতি হবে, সন্তানও জান্নাতি হবে। আও মারুফিন, 3 নাম্বার শেষ কথা হলো আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন কল্যাণ আছে 1 নম্বরে অপরকে দয়া, অনুগ্রহ, ইহসান, সাদাকা, দান,
এ কথা বললে, 2 যেই কোনো নেক আমল, গুনাহ ত্যাগ, এই কথাগুলো বলার মধ্যে কল্যাণ আছে। 3 নাম্বার আও ইসলাহিম বাইনান নাস, 2 জন মানুষের মধ্যে, 2টা ঘরের মধ্যে, 2 জন ভাইয়ের মধ্যে, 2 জন স্বামী স্ত্রীর মধ্যে, 2টা পাড়ার মধ্যে, কিছু মুসলমানের মধ্যে, কিছু মানুষের মধ্যে যদি মীমাংসা করে দেয়, সংশোধন করে দেয়, সমঝোতা করে দেয়, তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, মহব্বত বানায় দেয়, আন্তরিকতা করে দেয়, এই ইসলাহ, এই সংশোধন, অথবা আখলাক ঠিক করে দেয়, চরিত্র ঠিক করে দেয়, আচরণ ঠিক করে দেয়, চলার পথ ঠিক করে দেয়, জিন্দেগি সুন্দর করে দেয়, কিংবা মীমাংসা করে দেয়, আল্লাহ বলেন এই উদ্যোগ, এই জন্য ব্যবহৃত কথা, এই জন্য ব্যবহৃত শব্দগুলো, এর মধ্যেই কেবল কল্যাণ আছে। আরো কাজ্জা বাজায় দেয়, সায় রং সায়, আচ্ছা করক না, কয়দিন আইব আমার দ্বারা শেষ পর্যন্ত, করক না। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলেন এই 3 কাজে কল্যাণ। কয় কাজে কল্যাণ বলেন? 1 নাম্বার অপরের প্রতি দয়া করার জন্য বলা, এর মধ্যে কল্যাণ। 2 নেক আমলের কথা বলা, এর মধ্যে কল্যাণ। 3 নিজেদের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া, ঝগড়া মীমাংসা করে দেওয়া, মানুষের মধ্যে সমঝোতা, মিল মহব্বত তৈরি করে দেওয়ার চেষ্টা করা, এই জন্য কথা বলা, চেষ্টা করা, শব্দ ব্যবহার করা, বাক্য ব্যবহার করা, এর মধ্যে কল্যাণ। শেষ কথা হলো আল্লাহ বলেন ওয়ামান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই 3টা কাজ, অপরের প্রতি দয়া, নেক আমলের কথা, পরস্পরের মধ্যে মীমাংসা, এই কাজগুলো যে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি তাকে সুউচ্চ মহান বিনিময় জান্নাত দিয়ে দেব। ফাসাউফা নুতিহি, অচিরেই আমি আল্লাহ দেব আজরান আযীমা, মহা বিনিময়, সুউচ্চ বিনিময়, সুমহান বিনিময় তথা আমার জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। অতএব আমার ভাই, ফিকির করেন, আখিরাত নিয়ে কথা বলেন, আখিরাত নিয়ে জিন্দেগি কাটান, আখিরাত নিয়ে, ইবাদত নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহকে সাথে নিয়ে, রাসূলকে সাথে নিয়ে, তাহলেই আল্লাহওয়ালাদের সোহবত পাবেন, আল্লাহওয়ালাদের দয়া পাবেন, আল্লাহওয়ালাদের ফয়ুজ ও বারাকাত পাবেন। আল্লাহ তাআলা আমার বেতুয়ার হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার বাবাই ছিলেন, আমার বাবার পীর ভাই, বাবার সমবয়সী, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তার বড় সাহেবজাদা হযরত মাওলানা রুহুল আমিন হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও উলামায়ে কেরামকে খুব কদর করতেন, আমাদেরকেও আদর করতেন। আল্লাহ তাআলা তাকেও পুরি মাফ করে দেন, পুরা খানদানকে, পুরা ফ্যামিলিকে দ্বীন ও ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেন।